আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, কিয়ামতের আগে এই কোরআন ওই আল্লাহর কাছে আরশের কাছে গিয়ে গুনগুন মৌমাছির মতো আওয়াজ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কোরআন রে, কি কেন আসছো? আল্লাহ গো, দুনিয়ার মুসলমান আমাকে সম্মান করে না, আমার উপরে আমল করে না, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমাকে লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করে দিলাম। প্রশ্নকারী দাঁড়াইয়া বললেন, আল্লাহর নবী, সাহাবী, মানুষের সিনা থেকে আল্লাহ কোরআনকে কিভাবে নিয়ে যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও ভাই রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ কোরআনকে মূল্যায়ন করবে না। তখন হাফেজে কোরআন বহু থাকবে, কিন্তু আমল থাকবে না। আমল না থাকার কারণে সকালবেলায় যখন রাত্রের বেলায় ঘুমাইছে, কোরআন সিনার মধ্যে ছিল, সকালে ওইটা দেখে সিনার মধ্যে একটা কোরআনের হরফের কথাও মনে নাই। সিনার মধ্যেও মুছিয়ে দিবেন কে? হুজুরে বলেন, কে? ক্ষমতা আছে নাকি নাই? কাদের কুদরত দারি हर चखाहिया कोनी मुर्दरा तो जाने बख्शी जिंदारा बेजा कोनी। সে আল্লাহ সব করতে পারেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের সিনাত থেকে আল্লাহ কোরআন ভুলে দিবেন। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। কথাটা কি আমি ঠিক বললাম? শয়তান আমাদের সবচেয়ে বড়। ওয়াইন্নাহু লাকুম আদুউম মুবিন। কে বলছেন? নিশ্চয় এই শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। স্পষ্ট শত্রু কে? শয়তান। এই জন্য শয়তানে চায় না কোরআনের মাহফিল কামিয়াব হোক, শয়তানে চায় না মাহফিলের মধ্যে লোক বেশি হোক, শয়তানে চায় না একজন মানুষ কোরআন ও হাদিসের কথা শুনে হেদায়েতের রাস্তার দিকে আসুক। এখনো যারা আওয়াজ শুনতেছি, শয়তানের দোহায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, চলে আসি, না হয় কিন্তু আল্লাহ যদি নারাজ হয়ে যান, শয়তান খুশি হওয়ার কারণে নারাজ হবেন কে? যারা বলেন কে? আল্লাহ যদি নারাজ হয়ে যান, বড় ধরনের ক্ষতি হয়ে যাইতে পারে। সবচেয়ে বড় ক্ষতি হইল আমি আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। এর চেয়ে বড় কোনো ক্ষতি হইতে পারে না। শয়তান আমাদের বড় শত্রু। যেমন আমাদের আদি বাবার শত্রু ছিল, আদম আলাইহিস সালামের শত্রু ছিল, এখনো শয়তান আমাদের শত্রু। বাবার সাথেও করছে, সন্তানদের সাথেও করে, বলেন ঠিক কিনা? আগে যেমন করত এখনো করে। মুসা আলাইহিস সালামের কাছে একদিন শয়তান এসে বলতেছে, ও মুসা নবী, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো। আমি তো শয়তানি থেকে কি করতে চাই? কথা বলেন, কি করতে চাই? তওবা করতে চাই। শয়তানি আর করব না, মানুষকে আর গুমরা করার জন্য চেষ্টা করব না, আল্লাহর নাফরমানি আর করব না। মুসা আলাইহিস সালাম নবী তো সরল মানুষ, আলেম ওলামারা সরল হয়, কোরআন হাদিসের এলেম যাদের কাছে ওরা সরল হয়, নবীরা সরল ছিলেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আহলুল জান্নাতি বুহলুন, সমস্ত সরল মানুষই জান্নাতি। সাদা সিধা আলাবোলা মানুষগুলি জান্নাতি। মুসা আলাইহিস সালাম অতি সহজে শয়তানের কথা শুনা উনি পড়ে গেছেন। মাশাআল্লাহ, শয়তান যদি তওবা করে ফেলে তাহলে আমি মুসার আর বেশি কষ্ট হবে না, আমার জাতি আর বেশি পথভ্রষ্ট হবে না। তো মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন, দৌড়াইয়া আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক শুরু করছেন। ও মুসা, কেন ডাকো? মুসা আল্লাহকে কেন ডাকে? আল্লাহ কি আগে বুঝছেন নাকি বুঝেন নাই?
আগেই তো জানেন শয়তানের ব্যাপারে সুপারিশ করতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা বলো কি বলতে চাও? আল্লাহ, শয়তান আমার কাছে আসছে, তওবা করবে আপনার কাছে, এই জন্য শয়তানের পক্ষে একটু সুপারিশ করতে আসছি। কম মুসা রে, শয়তান এত তাড়াতাড়ি ভালো হবে না, এত সহজে ভালো হবে না। তুমি তো শয়তানকে চিনো নাই, তুমি কি শয়তানের শয়তানি বুঝতে পারো নাই? বলেন ঠিক কিনা? এ মুসা, তুমি তো শয়তানের শয়তানি বুঝো নাই। আল্লাহ, কেমনে বুঝবো? শয়তানকে ডাকো, গিয়া বলো আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালাম কিন্তু আগে সেজদা করেন নাই। নবীর সামনে, আদমের সামনে আল্লাহ আপনাকে বলেছিলেন সেজদা করার জন্য। তো আল্লাহ পাক বলছেন এখন যদি আদম আলাইহিস সালামের কবরের মধ্যে একটু সম্মান করে সেজদা করেন তো আল্লাহ মাফ করে দিবে। শয়তানে কেউ অসম্ভব। যার জীবিত থাকতে সামনে তাকে আমি সম্মান করি নাই, ওর কবরে গিয়ে সেজদা করব, মাটির মধ্যে সেজদা করব, এটা কখনো হইতে পারে না। আবার শয়তান পথভ্রষ্ট হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন শয়তান যে কত বড় শয়তান। বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের সাথে একজন শয়তান আছে। আমাদের সবার পিছনে কি আছে? শয়তান আছে। যারা একদম নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদ মাদ্রাসায় যায় না, দিনদারির কাছাকাছি আসে না, তাদের কাছে শয়তান বেশি যায় না। ওদেরকে ফ্যান্ডেল দিয়া রাখছে, ওরা ওইয়ের উপরে আছে, পাপের উপরেই তারা আছে। যারা বড় ভালো আমলি, যারা এলেমওয়ালা, আলেম, বুজুর্গ, ইবাদত করে নেওয়ালা, তাদের পিছনে শয়তান বেশি মেহনত করে। শয়তানের চেষ্টা থাকে একজন বুজুর্গকে কেমনে পথভ্রষ্ট করা যায়, একজন ভালো মানুষকে কেমনে পথভ্রষ্ট করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বলছেন যে দেখো তোমাদের মানুষের প্রত্যেকটা মানুষের সাথে একজন শয়তান আছে, নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকা, আপনার সাথেও কি শয়তান আছে? আপনিও তো একজন মানুষ। বলেন ঠিক কিনা? কাদ আসলামা, আমার সাথেও একজন শয়তান আছিল, তবে সে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা জানিয়ে রাখো, আমার পিছনে মেহনত করে জানে শয়তান কোনোদিন পারবে না, কোনো ধরনের গুনাহ নবীকে করাইতে পারবে না, কোনো ধরনের নাফরমানি নবীর দ্বারা করানো সম্ভব না। এই জন্য শয়তানে নবীজির হাতে মুসলমান হয়ে গেছে। তবে আর একজন ব্যক্তি আছে গো আমার সাহাবীদের মধ্যে, হযরতে উমর। উমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে আর এক রাস্তায় চলে যায়। তাহলে বোঝা গেল উমরের মতো ঈমানওয়ালা হইতে হবে, উমরের মতো আমলওয়ালা হইতে হবে, উমরের মতো নবীর একজন খাঁটি আশেক মুখলেস একজন উম্মত হইতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। ভাই, যারা এখানে আসতেছে না, শয়তানের ধোঁকায় যারা পড়ে আছে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আমরা সকলে বলি আমিন। এলাকার সমস্ত মানুষকে যেন আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেন। আমি যে কোরআনের আয়াতে কারিমা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই কোরআন ও হাদিস নিয়ে একটা কথা বলবো, ইনশাআল্লাহ প্রধান বক্তাও আছেন, শেষ পর্যন্ত বয়ান আমরা শুনে যাব। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার এই আয়াত তেলাওয়াত করার পরে যারা উলামায়ে কেরাম, ওনারা বুঝতে পারছেন আমার আলোচনাটা কি ব্যাপারে হবে। সাধারণ মানুষ যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ জানি না, হাদিস পড়তে পারি না, হাদিসের অর্থ জানি না, এমন মানুষ এখানে আছে নাকি নাই? সংখ্যায় বেশি না কম? অথচ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ ছিল কোরআন শিক্ষা করা। প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ ছিল দ্বীনি ইলম অর্জন করা। কিন্তু আমরা হতভাগা, ভাগ্য খারাপ, আমরা অনেকে এরকম বহু মানুষ আছি যারা আলহামদুলিল্লাহর সূরাটাও শুদ্ধভাবে পড়তে
পারি না। হার জাকাত হা পড়ে, আইনের জাকাত হামজা পড়ে, এমন অনেক মুসলমান সারা জীবন নামাজ পড়তেছে, অথচ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ হইল নামাজের মধ্যে কি পড়া? অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে কেরাত যদি অশুদ্ধ পড়ে তাহলে নামাজ হবে? নামাজ হবে? সবাই উচ্চ আওয়াজে বলি নামাজ হবে। আমার সাথে মাঝে মাঝে আপনারা আমার কথার উত্তর দেওয়ার জন্য রাজি আছেন তো, নাকি শুধু আমি একলাই বলবো? খালি দেখে হুজুরের সুরটা কেমন, হুজুরে গলার মধ্যে সুর সুন্দর, সুরে কইতেছে হুজুরে, আর বয়ান খুব শুনতেছে, খুব শুনতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কি বলল কিছুই বুঝলো না। বয়ানের পরে সারা রাত্র বয়ান করছে, সূরা ইউসুফ নিয়ে এক হুজুরে আলোচনা করছে, খুব শুনছে। একজন দাঁড়ায় বলতেছে হুজুর খুব মজাই লাগলো, খুব মজা লাগলো, সুরটা অনেক মজা লাগছে, ঘটনাটা অনেক সুন্দর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা কি? সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ নিজেই বলছেন, এমন ঘটনা শুই না খুব কাঁদছে। একজন শ্রোতা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, দাঁড়ায় বলতেছে হুজুর ইউসুফ আলাইহিস সালাম মহিলা না পুরুষ? নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলবেন আপনারা নাকি আমার কথা শুনবেন? আমার সাথে কিছু কথা আপনারাও বললেন, উত্তর দিবেন তো ইনশাল্লাহ? যদি আপনারা উত্তর দেন আমিও কিছু বলি, দুইজনের কথা যদি জারি থাকে আশা করা যায় অন্তরের মধ্যে কিছু পড়বে। শুধু এই বাহিরের কান দিয়ে শুনতে আসছি নাকি কলবের কান দিয়েও শুনবো? আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ভাই, কোরআন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির একজন বড় প্রিয় সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উনি একদিন বয়ান করতেছিলেন, এরকম আমরা যেমন এখানে বয়ান শুনতেছি, একজনে বয়ান করতেছেন, উনিও এক মজলিসের মধ্যে বয়ান করতেছিলেন। বয়ান করতে গিয়ে বললেন, একদিন এরকম সময় আসবে আল্লাহ পাক কোরআনকে জমিন থেকে উঠাই নেবেন। কিভাবে উঠাইবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমার শ্রোতা ভাইরা রে, একদিন এমন সময় আসবে কিয়ামতের আগে যখন মানুষ কোরআনকে মূল্যায়ন করবে না, শুধু কোরআন পড়বে, কোরআন জানবে, কিন্তু কোরআনের উপরে আমল করবে না। একদল মানুষ হবে, ইলম শিখবে, কোরআন শিখবে, কিন্তু কোরআনের উপরে আমল করবে না, কোরআনকে পেশাদার হিসাবে ব্যবহার করবে, বক্তা হবে টাকা কামাই করার জন্য। এমন বক্তা এখন বর্তমানে অভাব নাই, বলেন ঠিক কিনা? হালত কিন্তু বড় খারাপের দিকে। কিয়ামতের আলামত, কোরআনের মূল্য নাই। এক প্রকার মানুষ কোরআন পড়তে পারবে কিন্তু কোরআনের উপরে আমল করবে না, আর এক প্রকার মানুষ কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন পড়তেও পারে না, কিন্তু মুসলমান ঘরে কোরআন শরীফ রাখছে। অনেক দিন পরে পরে বলে কোরআন শরীফটাকে একটু ভালো করে মুইছে রাখো, ময়লা পড়ে গেছে। কোরআন একদিনও হাতে নিয়ে পড়ে না, পড়ার সময় পাই না, মাঝে মাঝে মুছে। এইভাবে ঘরে কোরআন থাকতে থাকতে পুরান হয়ে গেছে। এই কোরআন শরীফটাকে একদিন মসজিদের মধ্যে নিয়ে রাইখে আসে। হুজুর, আমরা তো মসজিদে থাকি, চাকরি করি ঢাকায়, অনেক মানুষ অনেক সময় কোরআন শরীফ নাকি হুজুর মসজিদে রাখা যাবে কোরআন শরীফটা কেন? হুজুর অনেক পুরান হয়ে গেছে। কি পড়তে পড়তে পুরান বানাইছেন নাকি ঘরে মুছতে মুছতে পুরান বানাইছেন? পড়ার কোনো খবর নাই, নিজেও জানে না, সন্তানে জানে না, নাতিরা জানে না। কোরআনকে ঠিকই মহব্বত করে, পড়েও না, বুঝেও না। এভাবে কোরআনের অবমূল্যায়ন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিয়ামতের আগে এই কোরআন ওই আল্লাহর কাছে, আরশের কাছে গিয়ে গুনগুন মৌমাছির মতো আওয়াজ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কোরআন রে, কি কেন আসছো? আল্লাহ গো, দুনিয়ার মুসলমান আমাকে সম্মান করে না, আমার উপরে আমল করে না, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমাকে লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করার কালীনে এক লোক মাছ থেকে দাঁড়ায় গেছে, বলতেছে হুজুর কোরআন তো উঠে যাবে,
কোরআনের পৃষ্ঠা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, কোরআনের নুসখা পাওয়া যাবে না, কিন্তু যে মানুষের অন্তরে কোরআন আছে সেইটা কিভাবে উঠবে? আছে নাকি নাই? বাজারের কোরআনের চেয়ে অনেক সময় অন্তরের দিলের কোরআনটা আরো মজবুত বেশি। অনেক সময় ছাপাখানায় ছাপাইতে গিয়া কোরআনের মধ্যে ভুল করে, কিন্তু আল্লাহ পাক এমন কিছু হাফেজে কোরআন রাখছেন যাদের অন্তরের মধ্যে পুরা কোরআন শরীফ মজবুত ভাবে হেফাজতে আছে। একটা আয়াতের ভুল হয় না, একটা জবারের ভুল হয় না। দেখেন না, কিছুদিন পরে পরে আমাদের এই বাংলাদেশের হাফেজরা সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় 1 নাম্বার হয়। কেন হয়? আমরা কি মনে করি যে সুন্দর পড়লে এই জন্য যে অনেক সুর দিয়া পড়ে, কানের মধ্যে দইরা 1 আলিফের লম্বা যেখানে 10 আলিফ পড়ে এরকম, এই জন্য সারা বিশ্বে 1 নাম্বার হয় না। সারা বিশ্বের সমস্ত নামদারি বড় বড় হাফেজরা পয়সা এই ছেলেটাদেরকে পরীক্ষা নেয়, কোনো একটা আয়াতের মধ্যে আটকাইতে পারে না, কোনো একটা সূরার মধ্যে আটকাইতে পারে না, কোনো একটা রুকুর মধ্যে আটকাইতে পারে না, উপরের দিকে, নিচের দিকে, শেষের দিকে, প্রথম দিকে এমনভাবে ধরে যে ধরতে ধরতে একদম ভাজা ভাজা করে, কিন্তু একটা জায়গাতেও এই হাফেজটাকে আটকাইতে পারে না। পড়াও সুন্দর, হাফেজও ভালো, সেই শ্রেষ্ঠ হাফেজ হয়। এমন অনেক হাফেজ, এমন অভাব নাই আমাদের দেশের মধ্যে আছে, বলেন ঠিক কিনা? তো প্রশ্নকারী দাঁড়াইয়া বললেন, আল্লাহর নবী সাহাবী, মানুষের সিনা থেকে আল্লাহ কোরআনকে কিভাবে নিয়ে যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও ভাই রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ কোরআনকে মূল্যায়ন করবে না। তখন হাফেজে কোরআন বহু থাকবে কিন্তু আমল থাকবে না। আমল না থাকার কারণে সকালবেলায় যখন রাত্রের বেলায় ঘুমাইছে, কোরআন সিনার মধ্যে ছিল, সকালে ওইটা দেখে সিনার মধ্যে একটা কোরআনের হরফের কথাও মনে নাই। সিনার মধ্যেও মুছিয়ে দিবেন কে? হুজুরে বলেন কে? ক্ষমতা আছে নাকি নাই? কাদের কুদরত দারি हर चखाहिया कोनी मुर्दरा तो जाने बख्शी जिंदारा बेजा कोनी। সে আল্লাহ সব করতে পারেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের সিনাত থেকে আল্লাহ কোরআন ভুলে দিবেন। কোরআনকে অবমূল্যায়ন করার কারণে কিয়ামতের আগে সেই সময়গুলি ঘনে যাইতেছে, বলেন ঠিক কিনা? কাছে আসতেছে, বড় ভয়াবহ পরিস্থিতি হবে। কিয়ামত কেমন হবে? আল্লাহ পাক কোরআনের অনেক সূরার মধ্যে কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সব কিয়ামতের কথা, বলেন ঠিক কিনা? অনেক সূরার মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবীটা সব কিছু তছনছ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্রবার দিন সকাল বেলায়, কিবার দিন? শুক্রবার দিন সকাল বেলায়, বার থাকবে শুক্রবার, সময় হবে সকাল বেলা, আর মাসটা থাকবে মুহররম, তারিখ হবে 10 তারিখ। মুহররমের কয় তারিখ? মুহররমের 10 তারিখ। বার কি হবে? শুক্রবার। যে শুক্রবারে আল্লাহ দুনিয়া বানাইছেন, ওই শুক্রবারে আবার আল্লাহ এই দুনিয়ার সব কিছু প্রথম সিংহাই ইসরাফিলকে দেওয়ার অনুমতি দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম শুক্রবার দিন সকাল বেলায় মুহররমের 10 তারিখ সিংহায় এমন একটা ফু দিবেন, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। এত শক্তি তার এই ফুয়ের মধ্যে। একদম আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহর কাছে কুরসির কাছে বসে অপেক্ষায় আছেন, এক দৃষ্টিতে আল্লাহর দিকে চেয়ে আছেন। ফু কখন দিবেন একমাত্র কে জানে? জুড়ে বলেন কে জানে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে আল্লাহর কাছে এক
দৃষ্টিতে বসা আছেন। আমাদের নবী মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে দেখা করতে গেলেন, গিয়ে দেখে ইসরাফিল চোখের পলক কোনো দিকেই ফেলে না, এই দিকেই চাওয়ার তার কোনো সুযোগ নাই, এক দৃষ্টিতে চেয়ে আছে আল্লাহর জবানের দিকে। বলেন সুবহানাল্লাহ। কেন জিবরাইল? নবীজি জিবরাইলের হযরতে ইসরাফিলের পাশে গিয়ে দাঁড়াইছেন। ইসরাফিলের কোনো খেয়াল নাই, চাওয়ার কোনো খবর নাই। নবীজি সালাম দিলেন। আল্লাহ বললেন, ইসরাফিল রে, আমার হাবিব, আমি যারে ভালোবাসি তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসরাফিল, আমার হাবিবকে আমি দাওয়াত দিই, আমার বাড়িতে নিয়ে আসছি, তোর কাছে এসা সালাম দিল, তোর বুঝি খবর নাই? ইসরাফিল আলাইহিস সালাম কেঁপে উঠছেন, নবীজির দিকে ফিরে বললেন, বেয়াদবি মাফ করবেন নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব থেকে আমার চোখের পলক অন্যদিকে ফিরাইবার ক্ষমতা নাই। ইয়া রাব্বুল আলামিন, সেই রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন নবী। নবীজি বললেন, ইসরাফিল রে, কিয়ামত কখন হবে তুমি জানো নি? আল্লাহর সেই ফেরেশতা ইসরাফিল বলতেছে, নবী গো, কিয়ামত কখন হবে আমি যেমন জানি না, আপনিও জানেন না। বলেন সুবহানাল্লাহ। একমাত্র জানেন কে? জোরে বলেন কে? সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইসরাফিলকে জিজ্ঞাসা করছেন, সেও জানে না, একমাত্র জানে কে? কখন হবে আমরা এতটুক বলতে পারি। নবীজি বলেছেন, মুহররমের 10 তারিখ শুক্রবার দিন সকাল বেলায়। কোন মুহররমের কোন 10 তারিখ এটা আমরা বলতে, কোন দিনের সকাল বেলায় হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে 3টা ফু দিবেন। কয়টা ফু? প্রথম ফু দিবেন, পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে, আসমান ভেঙে পড়ে যাবে। ওয়াইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটা চুরমার হয়ে পড়ে যাবে, তারকাগুলি খসে পড়ে যাবে, সব রুহের মতো উঠতে থাকবে। এক ফুর দিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সব কিছু তছনছ করে দিবেন। 2 নাম্বার ফু দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত হয়ে যাবে। 3 নাম্বার ফু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, সব মানুষ বেহুশ অবস্থায় পড়ে থাকবে। রাব্বুল আলামিন 3 নাম্বার ফু দেওয়ার পরে রাব্বুল আলামিন সব মানুষকে জিন্দা করবেন। নবীজি বলেন, ও আমার উম্মত রে, আমি জীবিত হয়ে আমার হুঁশ ফিরে আসার পরে দৌড়াইয়া যাব আল্লাহর আরশের দিকে। গিয়া দেখে মুসা নবী আল্লাহর আরশের পিলারের মধ্যে ধরে কান্না করতেছেন। কিয়ামতের ভয়াবহতার কারণে মুসারও হুঁশ নাই, আদমেরও হুঁশ নাই, সব বেহুশ হয়ে গেছিল, কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজ দিনের রাজত্ব কার? আজকে কে রাজা, কে বাদশাহ? আমার সামনে দাঁড়াইয়া বলো। পৃথিবীর সব বড় বড় রাজা বাদশারা থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। বলেন ঠিক কিনা?
কেউ কথা বলবে না, কোনো জবাব নাই, প্রশ্নের কোনো উত্তর নাই। আল্লাহ স্বয়ং নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র এক আল্লাহর। কার রাজত্ব? উনি আহকামুল হাকিমিন, উনি মালিকুল মুলকে, সমস্ত বাদশাদের বাদশা, উনি সমস্ত বিচারকদের বিচারক। উনি সকল মানুষের বিচার করবেন, সমস্ত প্রাণীদের বিচার করবেন। করবেন নাকি করবেন না? সংক্ষেপে বলি, সর্বপ্রথম শুরু হবে উম্মতে মুহাম্মাদির বিচার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না। আমাদের নবী বলেছেন, আমার আগে যেমন কেউ জান্নাতে যাইতে পারবে না, আমার উম্মতের আগেও কেউ জান্নাতে যাইতে পারবে না। অনেকে যাওয়ার জন্য যাবে, অনেক নবীরা যাবেন, সেই রেদওয়ান ফেরেশতা যিনি প্রধান দারওয়ান আছে জান্নাতের মধ্যে, বলবেন না না, ঢোকার অনুমতি নাই, দরজা খোলার অনুমতি নাই। যিনি আসবেন, যাকে যার জন্য বরাদ্দ আছে, উনি ঢুকলে সবাই ঢুকতে পারবেন, উনার উম্মত ঢুকবে, পরে অন্য উম্মতরা ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। উনি কে? কে প্রথম ঢুকবে? উনি কে? যিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, উটের উপরে সওয়ার হয়ে যাবেন। হযরতে বেলাল নবীজির উটটা টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন, পৃথিবীর মানুষ যে যেখানে মারা গেছে, যেখানে যার দাফন হয়েছে, ওই জায়গার থেকেই সে হাসরের মাঠে উঠবে। ওই আমার উম্মত, আমি আবু বকর ওমর একসাথে মদিনায় আয়েশার কামরার মধ্যে শুয়ে আছি গো। ওমর আমার পাশ দিয়ে উঠবে, আবু বকর আমার পাশ দিয়ে উঠবে, কিন্তু একটা মানুষ, তার চেহারাটা ভালো ছিল না, তাকে দেখতে বড় বেশি একটা ভালো লাগতো না, কিন্তু তার খাঁটি ঈমান ছিল, তাকওয়া ছিল। উনি মারা যাবেন বাইতুল মুকাদ্দাসে, তার কবর হবে বাইতুল মুকাদ্দাস। কিন্তু হাসরের ময়দানে নবীজি বলেন, আমার সাথে মদিনায় আমার সামনে দিয়া বেলাল উঠবে। বলেন সুবহানাল্লাহ। বেলালের কবর কোথায়? বাইতুল মুকাদ্দাস। সবাই জুড়ে বলি কোথায়? বাইতুল মুকাদ্দাস সিরিয়ায়, ওই জায়গায়, ফিলিস্তিনে। বেলাল সেখানেই মারা গেছেন। নবীজির ইন্তেকালের পরে বেলাল আর মদিনায় থাকতে পারেন নাই, কারণ বেলাল সবচেয়ে বড় আশেক ছিল নবীজির। বলেন ঠিক কিনা? ওই নবীর আশেক হয়ে বেলাল যখন তাকওয়া অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বেলালকেও দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। বলেন ঠিক কিনা? কেমন ইজ্জত দিয়েছেন? ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ। কেউ কথা বলতে পারবেন না, সামনে বসে কেউ কথা বলবেন না। নবীজি একদিন সেহরি খাইতেছিলেন, সাথে মেয়ের জামাই ছিল। নবীর মেয়ের জামাই কে? জুড়ে বলেন। সবাই আমরা চিনি আলী, তাই না? এক ভাইকে বলতে হয় না। আরো মেয়ের জামাই ছিল নাকি ছিল না? হাই সুবহানাল্লাহ। হযরত উসমান 2 মেয়ের বিবাহ করছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আলীর কথা সবার আগে আসে, কারণ নবীর কলিজার টুকরা ফাতেমারে আলীর কাছে বিবাহ দিয়েছিলেন। একদিন রাত্রে নবী সেহরি খাইতেছেন, মেয়ের জামাই আলীও সাথে আছে। জামাই শ্বশুরে খাইতেছেন তো মজা খাবার। খাবারটার নাম ছিল সারিদ। খাবারটার নাম কি? সারিদ। রুটি, বকরির গোশত ভুনা কইরা রুটি দিয়ে খাওয়া নবী খুব পছন্দ করতেন। হযরতে আলীকেও খাওয়াইতেছেন, নবীও খাইতেছেন সেহরি। হযরতে বেলাল যে ঘুমাইতেছিল, মুয়াজ্জিন না বেলাল? মসজিদে নববীর মুয়াজ্জিন কে ছিল? বেলাল। দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ। ফর্সা হয়ে যাইতেছে, সুবে সাদিক হয়ে গেল, না জানি ফজরের আযানের সময় হয়ে গেছে, এখনো খাইতেছেন। বেলাল এই কথা বলো, ইয়া রাসূলুল্লাহ খাবার বন্ধ করেন। বেলাল আবার মসজিদে চলে গেছে। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে আয়েশা আবার দেখতেছে নবী খাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীও খায়, আলীও খায়। সুবে সাদেক উদিত হওয়ার পরে সেহরি খাওয়া জায়েজ আছে নাকি নাই?
কথা বলেন আছে না? নবীও খায়, আলীও খায়, বেলাল এবার পাগলের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো খাইতেছেন, সুবে সাদেক তো হয়ে গেল, খাবার বন্ধ করেন গো নবী। রাসূলুল্লাহ বলেন, বেলাল রে, ঘড়ি দেখো, টাইম দেখো, আসলে তুমি বুঝতে পারো নাই, আজকের চন্দ্রটা বড় আলোকিত হয়েছে, চন্দ্রের আলো দেখা মনে করছো তুমি বুঝি ফজর হয়ে গেছে। না, ফজরের সময় হয় নাই। বেলাল কসম দিয়ে বলতেছিল, আল্লাহর কসম নবী খাবার বন্ধ করেন। না বেলাল, গিয়া দেখো এখনো ফজর হয় নাই, সুবে সাদেক হয় নাই। বেলাল গিয়া বুঝতে পারছে, আসলে তো চাঁদের আলো দেখা আমি মনে করছি ফজর হয়ে গেছে, না হয় নাই। দৌড়াইয়া নবীর কাছে আসলেন, নবীজি খাবার বন্ধ করে দিলেন। নবীর কাছে ঈশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই। নবী বললেন, বেলাল রে, ফজরের সময় আমি যতক্ষণ খাইতাম হইতো না, আল্লাহ বন্ধ রাখছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফজর হবে না, সুবে সাদিক হবে না, যতক্ষণ নবী আর আলী খাইবেন আল্লাহ বন্ধ রাখছেন। আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? ভাইয়েরা আমার, নবীজি মেরাজ করেছেন, 27টা বছর মেয়ারাজের মধ্যে খাটাইছেন, সব কিছু বন্ধ ছিল। চাঁদকে বলছেন স্টপ, আল্লাহ সূর্যকে বলছেন তোমার জায়গার মধ্যে স্টপ, সময়কে আল্লাহ স্টপ করে দিয়েছেন, সব কিছুর দায়িত্ব আল্লাহ বন্ধ রাখলেন গো। 27টা বছর পর্যন্ত নবী মেরাজ করে আসছেন। বলেন কে দিয়েছিল সুযোগ? বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল রে, আমি যদি আরো অনেকক্ষণ খাইতাম তবু ফজর হইতো না, কিন্তু বেলাল এবার গিয়া দেখো ফজর হয়ে গেছে। কোন নবী গো, এবার কেন ফজর হইল? ও তুমি যে কসম খায়া বলছো, আল্লাহ তোমার কসমটা ঠিক রাখতে গিয়া ফজর করে দিছে। বেলাল রে, তুই বড় আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর নবীর পাগল হয়ে জীবনটা তুমি বিলীন করে দিয়েছো, জন্য বেলালের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, দুনিয়ার মানুষ রে, যে যেখানে মারা যাবে ওই জায়গার থেকে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু আমার বেলাল মরবে সিরিয়াতে, বেলাল উঠবে মদিনায় আমার কবরের পাশ থেকে। এখান থেকে উঠে আমি যে উটটার উপরে সওয়ার হব, ওই উটের লাগাম ধরে বেলাল টানতে টানতে জান্নাতের দরজার দিকে গিয়ে আগাবে। যখন বেলাল উট টানতে টানতে জান্নাতের দরজার কাছে চলে গেছেন, টাস করে জান্নাতের দরজাটা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ এবং মারহাবা। মারহাবা বলে রেদওয়ান ফেরেশতা বলবেন, এবার আমার জান্নাতের দরজা খোলার অনুমতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে গেছে, বেলাল রশি ধরে টানতে টানতে বেলালও ঢুকছে নবীর আগে। বলেন ঠিক কিনা? বেলালের রশি টানতেছে পিছনে না আগে? ঢুকছেন আগে না পরে? কিন্তু নবীর আগে তো কেউ জান্নাতে যাইতে পারবে না। বেলাল নবীরে খেদমত করার কারণে, খাদেমরা অনেক সময় খেদমত করে, মালিকের খেদমত করার কারণে অনেক কিছু মর্যাদা পায়। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন হয়ে যাবে, নবীজির উম্মতকে সকলের আগে আল্লাহ বিচার করবেন। এক বর্ণনার মধ্যে আছে, উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম নবীজি হাত ধরে আবু বকরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রথম বিচার হবে আবু বকরের। বলেন কার? আবু বকরের। আবু বকরকে নবী আল্লাহর কাছে যখন নিয়ে যাচ্ছেন, আবু বকর কাঁপতেছে আর কান্না করতেছে। নবী গো, প্রথম বুঝি আমার বিচার, আমাকে নিয়ে যাইতেছেন, লজ্জায় শরমে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিতে যাও, বকর রে, মন খারাপ করিস না, আয় রে আবু বকর,
আমার নবীকে গারে সোরের মধ্যে সঙ্গ দিয়েছিলে তুই আমার নবীকে এমন ভালোবাসা দিয়েছিলে, তুই আমার নবীকে এমন সাহায্য করেছিলে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জবান দিয়ে বলেছেন, পৃথিবীর সব মানুষের ঋণ আমি শোধ করতে পারছি, কিন্তু আবু বকরের ঋণ আমি শোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ শোধ করবে কে? কে বলেছেন? নবীজি বললেন, আমি আবু বকরের ঋণ শোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ শোধ করবে আল্লাহ। কেমন করছে নবীর জন্য আমরা সবাই জানি। আবু বকরকে শুধু নবীজি বলছেন, আবু বকর রে, সবাই মদিনায় যাক, আমিও একদিন যাব, তবে কোন দিন যাব রে? যেদিন যাব রে ওই দিন তুমি আবু বকরও আমার সাথে যেতে হবে। আবু বকর, সবাই চলে যাবে কিন্তু তুমি যাইতে পারবা না। ওই সময় মক্কায় থাকাটা জানের নিরাপত্তা ছিল না, যে কোনো সময় দুশমনরা আক্রমণ করতেছে। মানুষ মুসলমানরা হিজরত করে মক্কা থেকে মদিনায় সবাই চলে যাইতেছে। উমর চলে গেছে, ওসমান চলে গেছে, বড় বড় অনেক সাহাবীরা চলে গেছে, কিন্তু আবু বকর যাইতে পারে না। কেন যাই না? নিষেধ করেছেন নবী। আবু বকর আমাকে ছাড়া যাইতে পারবে না। আবু বকর প্রস্তুত হয়ে আছে। ভাই সংক্ষেপে বলি, হঠাৎ একদিন নবী ডাক দিলেন, সাথে সাথে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, আবু বকর রে, আস্তে করে সংক্ষেপে একটা ডাক দিলাম, আর সাথে সাথে তুই কেমনে বললে লাব্বাইক? তুমি কি রাত্রে ঘুমাও না? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছেন আপনি হিজরত করবেন গো নবী, ওই দিন রাত থেকে আমার বিছানার মধ্যে আর আমি ফিট লাগাই না। দরজার পাশে দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন, আপনার সাথে আমি হিজরত করব। আবু বকরকে নিয়ে রওনা দিয়েছেন। আবু বকর ঘরের ভিতরে বললেন, আমি নবীর সাথে চলে গেলাম। ঘরে বিবি আছে, বাচ্চা আছে, চিন্তা নাই, কারণ ঘরের বিবি বাচ্চা হেফাজত করবে কে? জোরে বলেন কে? আবু বকরের এই চিন্তার দরকার নাই। শুধু মেয়েকে বলছেন, গেলাম মা, দোয়া কইরো, তোমার মাওকে হেফাজত কইরো। মেয়ে বলতেছে, বাবা বলেন। দাঁড়ান। মেয়ের ওড়নাটাকে দুইটা টুকরা করছে ছিঁড়ে, এক টুকরার মধ্যে হযরতে আসমা আবু বকরের ঘরে যত টাকা পয়সা ছিল ওই গাঠটির মধ্যে, ওড়নার মধ্যে বেঁধে নবীর হাতে আইনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কিনে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমাদের ঘরে তো সামান্য কিছু টাকা পয়সা আছে, এই টাকাটি আমি আপনাকে দিয়ে দিলাম, নবী রাস্তার মধ্যে কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। যেমন বাবা এমন মেয়ে, বলেন ঠিক কিনা? যা করেছিল ওনার মেয়ে ওই টাকাগুলিও আবু বকরের নবীর হাতে এসে দিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে রওনা দিয়েছেন। এক গর্তের মধ্যে কি নিয়েছিলেন? আশ্রয় নিয়েছিলেন। গর্তের মধ্যে যেখানে নবী 3 দিন ছিলেন গারে সোরের মধ্যে, প্রতিদিন আসমা খানা পাক করে আসমার মা আবু বকরের বিবি দিত, আর আসমা গিয়ে খাবার পৌঁছে দিত। বলেন সুবহানাল্লাহ। তো ওনার ফ্যামিলির সবার এই অবদান নবীজি বলেছেন আমি ভুলতে পারবো না। নবীজির জন্যই যে এক অবদান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্মরণ করে যে কিয়ামতের ময়দানে বলবেন, আবু বকর ভয় পেও না, তুমি আমার নবীকে গারে সোরের মধ্যে তুমি যে সঙ্গ দিয়েছিলে, ওই দিনের এই গারের সঙ্গে হয় আমার নবীকে যে ভালোবাসা দিয়েছিলে আবু বকর, এর উসিলায় আমি তোরে মাফ করে দিলাম। আবু বকর মাফ পেয়ে গেছে। 2 নম্বরে টান দিবেন উমরকে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কে? সিরিয়াল তো আমরা জানি, তাই না? তা 4 জন খলিফা শ্রেষ্ঠ, 4 জন সাহাবী শ্রেষ্ঠ, তারা 1 নম্বরে হইলেন আবু বকর, 2 নম্বর কে? ওমর। নবীজি ওমরকে আল্লাহর সামনে নিয়ে যাবেন, আল্লাহর সামনে নেওয়ার সাথে সাথে আল্লাহ নিজে ওমরকে সালাম দিবেন। আসতে বলেন, নিজে আল্লাহ উমরকে কি দিবেন? জোরে বলেন। এক রাওয়ায়াতের মধ্যে আছে, সর্বপ্রথম হাসরের ময়দানে জান্নাতীদের মধ্যে যাকে আল্লাহ সালাম দিবেন নবীর পরে, সে হইল উমর। বলেন সুবহানাল্লাহ।
হযরতে ওমর সামনে যাবে, বলবেন ওমর তোমার আমল নামাটা সামনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেখেই বলবেন ওমরকে মাফ করে দিলাম। কারণ এত সুন্দর আমল নামা, অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ দুনিয়ার বাদশাহ, অর্ধেক পৃথিবীর বাদশাহ, কিন্তু ওই রাতের বেলায় একা একা ঘুরে, নিজে খায় না, মানুষের চিন্তায় যে মানুষটা ঘুরে, আর সারা রাত প্রায় সময় সেজদার মধ্যে পড়ে শুধু কান্না করে আল্লাহর কাছে মাপ চায়। মাবুদ গো, এমন এক জিম্মাদারি দিছো গো আল্লাহ, আমি তো হাসরের ময়দানে তোমার কাছে হিসাব দিতে পারবো না। এই ভয়ে কান্না করতে করতে ওমরের চেহারার মধ্যে পানি পড়তে পড়তে একটা দাগ হয়ে গেছে দুই গালের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ পরামর্শ দিয়েছেন, এ খলিফাতুল মুসলিমিন, এ খলিফাতুল মুসলিমিন ওমর, অনেক দেশের রাজা বাদশারা আপনার সাথে দেখা করতে আসে, আপনার চেহারার মধ্যে যে দুইটা দাগ পড়ছে, চোখের পানি পড়তে পড়তে, এই দাগের জন্য একটু মলম ব্যবহার করলে ভালো হইতো, দাগগুলি দেখতে ভালো লাগে না। ওমর চিৎকার দিয়ে বললেন, না না, এই দাগগুলি নিয়ে আমি হাসরের ময়দানে উঠবো। আমার এই দাগের কান্নার দাগ দেখা যেন আল্লাহ আমাকে হাসরের মাঠে মাফ করে দেন, কারণ হাসরের বিচার বড় কঠিন হবে। বলেন ঠিক কিনা? আমাদের নবী একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, লাগো আপনি আমার হিসাবটা একটু সহজ করে দেন, আপনি একটু আমার হিসাবটা সহজ করে দেন। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করলেন? আল্লাহ হিসাব সহজ করবেন মানে কেমনে করবেন? বুঝলাম না। নবীজি বললেন, আয়েশা রে, হিসাব সহজ করার অর্থ হইল আল্লাহ হিসাবের খাতা দেখবেন না, হাসরের ময়দানে বলবেন, যাও বিনা হিসাবে মাফ করে দিলাম। এর নাম হইল হিসাব সহজ। ওমর এমন আমল না মানি আল্লাহর সামনে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ওমর যাও, তোমার আমল নামা দেখে আমি মাফ করে দিলাম। আরো আসতে বলেন। 3 নম্বরে হযরত উসমান, যিনাকে বলা হয় উসমান গনি। কি বলা হয়? উসমান গনি, জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। নবীজির 2 মেয়েকে বিবাহ করছে কে? জোরে বলেন কে? উসমান। 2 মেয়েকে যিনি বিবাহ করছেন, 3 নম্বর সিরিয়াল। উসমান বড় লাজুক ছিলেন, উসমান বড় অনেক লজ্জাশীল ছিলেন, অনেক সাখাওয়াত ছিলেন, দানশীল ছিলেন। নবীজি উসমানের হাত ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবেন উম্মতে মুহাম্মাদির মধ্যে। 3 নম্বর বিচার হবে উসমান গিয়ে কান্না করতেছে, শরমে মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, কথা বলতে পারতেছে না, ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ গো, মাফ করে দেন, সহজ হিসাব দেন। যদি আপনি হিসাব নেন, আমার হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, উসমান রে, মাথাটা উঠাও রে উসমান, যাও, তোমাকে আমি একটা আমলের উসিলায় মাফ করে দিলাম। আরো জোরে বলেন, কিসের উসিলায়? কি বলছি? একটা আমলের উসিলায়। সেই আমলটা কি বলবো নাকি ইনশাল্লাহ? আর 2-1 মিনিট ইনশাল্লাহ, অল্প সময় শেষ করে দিব। একটা আমলের উসিলায় তোকে আমি, আল্লাহ হযরত উসমানকে বলেন, তোমাকে আমি কি করে দিলাম? আমলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, উসমান, মসজিদে নববীর জায়গার সংকট হয়ে গিয়েছিল, একটু জায়গা তুমি কিনে দিয়েছিলে, ওই জায়গার উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ইতিহাস আপনারাও জানেন, মসজিদে নববী আল্লাহ রসুল করার পরে হঠাৎ মুসল্লির সংখ্যা বেড়ে গেছে। মসজিদের সংখ্যা, মুসল্লি যদি বাড়ে, আমরা কি করি? মসজিদকে অনেক বড় করি। বলেন ঠিক কিনা? নবীজি বললেন, মসজিদের পাশের এই জায়গাটা দরকার, মুসল্লিদের সংখ্যা বেড়ে গেছে, জায়গা হয় না।
নবী বয়ান করতেছেন মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর এই ঘরের জন্য মসজিদ বানাইবার জন্য একটু জায়গা দিবে, মসজিদ বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। নবী বয়ান করতেছেন, দাঁড়ান দেখি কে বলবেন। সাহাবীরা সামনে আছে। যেমন মনে করেন আমি যদি এখন বলে মসজিদের জন্য কে 1000 টাকা দিবেন, আপনারা অনেকে দাঁড়াইবেন। বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? দাঁড়াইবেন না? দেওয়ার তো ক্ষমতা আছে, কিন্তু সাহাবীদের সামনে নবী বয়ান করতেছেন, কেউ দাঁড়ায় না। কারণ কি? নবীর প্রতি মহব্বত কি তাদের আমাদের চেয়ে কম ছিল না বেশি ছিল? কত বেশি ছিল? কোনো হিসাব করা চলে না। এর হিসাব করলে হিসাব মিলবে না। সাহাবীরা নবীকে কত ভালোবাসছেন। একজন বড় বুজুর্গ বৈশা বৈশা বলতেছেন, আমি যদি থাকতাম উমরের সময়, উসমানের সময়, আলীর সময়, আবু বকরের সময়, তাহলে আবু বকরের চেয়ে বেশি আমি নবীরে ভালোবাসতাম। তার মনের আবেগ। বড় বুজুর্গ, বড় বুজুর্গ। কেমন বড় বুজুর্গ? রাত্রে শুইলে নবীকে স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। নবী কি স্বপ্ন দেখে? বুজুর্গ বড় না ছোট? উনি যখন এই মনের আশা ব্যক্ত করতেছেন, মনের তামান্না পেশ করতেছেন, হঠাৎ রাত্রে ঘুমাইছেন, দেখেন নবীজি একটা পাহাড়ের নিচে বসা, আর পাহাড়ের উপর থেকে একটা রাস্তা একদম নবী বরাবর এসে নামছে। নবী যেখানে বসা, নবীর চারপাশে নবীর 4 জন খলিফা বসা, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীকে একদম বাউন্ডারি দিয়ে ওনারা বসা আছেন। হঠাৎ দেখে উপরের রাস্তা, পাহাড় তো বিশাল উঁচা উঁচা পাহাড়, এই পাহাড় থেকে একটা ট্রাক এই রাস্তা দিয়ে বরাবর আসতেছে। এখন কি করব? বুজুর্গও বসার সাথে, সাহাবাই কেরামও বসা, ট্রাকটা একদম কাছে আইসা পড়ছে, বুজুর্গ লাফ দিয়ে দূর আগে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না নাকি নাউজুবিল্লাহ? আরে বুজুর্গ দেখে আবু বকরও সরে নাই, উমরও সরে নাই, উসমানও সরে নাই, আলীও সরে নাই। ওনারা বলতেছে ট্রাকটা আগে আমার উপর দিয়ে যাইতে হবে, এরপরে নবীর উপরে উঠতে হবে। বলেন সুবহানাল্লাহ। আগে আমার উপর দিয়ে যাইতে হবে, তারপরে নবীর উপর দিয়ে উঠতে হবে। বুজুর্গ লাফ দিয়ে দূরে সরে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ভুল করে ফেলছি। না, সাহাবীদের মতো নবীকে ভালোবাসা এত সহজ না। বলেন ঠিক কিনা? সাহাবীদের মতো এত ভালোবাসা সহজ না। ভাইয়েরা আমার, নবী বয়ান করতেছেন, কে আসো গো এই বুড়া মানুষটার কাছ থেকে জায়গাটা কিনে দিবে? যে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইবেন। এখন কেউ দেওয়ার মতো ক্ষমতা নাই, কারণ দিব কইতে যারা নবীর সামনে বসে একজনেরও পেটে ভাত নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেউ পাথর বাইন্ধে রাখছে, কেউ একটা বানছে, কেউ 2টা বানছে। গরিব মানুষগুলি সব বেশিরভাগ নবীর সাথে হিজরত করে আসছে, বাড়িঘর সব রেখে বসে মক্কায়। তো কে দিবে? কারো দাগার ক্ষমতা নাই। নবী যে বয়ান করার পরে নবী বাড়িতে চলে গেছেন। হযরত উসমান সেই মজলিসের মধ্যে ছিলেন না। হযরত উসমান বিকাল বেলায় যখন আসছেন, মানুষে তাকে বলা বলি করতেছে, নবী তো আজকে এই ওয়াদা দিয়েছিলেন, এই জায়গাটা যে কিনবে, এই জায়গার মূল্য দিয়ে যে কিনে নবীকে দান করবে, আল্লাহ জান্নাতে বাড়ি দিবেন। হযরত উসমান ওই বুড়া লোকটার বাড়িতে গিয়ে বললেন, ও ভাই, তোমার এই জায়গাটা মুরব্বি বিক্রি করবেন নি? ও না, এটা আমার খুব মহব্বতের জায়গা, বেচবো না। বুড়াটা আর হয়েছে, বুড়া হইলে কেউ বুদ্ধি আছে। বলেন ঠিক কিনা? ছেলে যত জোয়ান হোক, যত বড় আলেম হোক, বুড়া বাবের মতো বুদ্ধি হইতে পারে না। বুড়া মানুষের বুদ্ধি বেশি থাকে। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো? একজন বড় দিনদার বাদশাহ ছিলেন। ওনার প্রধানমন্ত্রীর সাথে সাথে থাকতো। প্রধানমন্ত্রীকে উনি বলছিলেন, দেখো আমি যেদিকে যাব আমার সাথে তুমি থাকবা, আমি যার কথার উপরে সন্তুষ্ট হয়ে যাব, আমি যদি বলি যে কথাটা ঠিক বলছে, তাহলে তুমি 1000 টাকা তারে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝাইতে পারছি আমি? উনি যদি বলে হ কথাটা ঠিকই বলছে, দেখে বাদশাহ আর মন্ত্রী একসাথে হাঁটতেছেন, সামনে গিয়ে দেখে একটা বুড়া মানুষ খেজুরের গাছ লাগায়। কি লাগায়? খেজুরের গাছ। বাদশাহ কাছে গিয়া, বাদশাহ তো দিনদার ছিলেন, মুরব্বীর সাথে একটু রং তামাশা করলেন। চাচা, গাছ লাগাইতেছেন, ফল খাইবেন কখন? খেজুরের গাছ জোয়ান মানুষে লাগাইলেই তো পুরা গালে খাইতে পারে না, যে গাছ লাগায় সে ফল খাইতে।
আর তোমার বয়স হয়ে গেছে দেখি মোটামুটি 80-90, কবরের পারে দাঁড়ায় রয়েছো, এখনো তোমার বুঝি খেজুরের লোভ লাগছে? খেজুরের গাছ লাগাও। বুড়া বলতেছে, ও বাদশাহ, ও মিয়া, জানি না তুমি কে, তবে আমরা বুড়ারা যদি না লাগাইতাম তোমরা জোয়ানরা খাইতে পারতা না। কথাটা ঠিক কিনা? আরো আসতে বলেন। আমরা বুড়ারা যদি না লাগাইতাম তোমরা জোয়ানরা খাইতে পারতা না। বাদশাহ বললেন, আপনারা যেমন বলছেন ঠিক। বাদশাহ বললেন কি ঠিক। এখন মন্ত্রীর উপরে দায়িত্ব কি? বুড়ারে কত টাকা দিতে হবে? জুড়ে বলেন। কয় মন্ত্রী, তোমার কাজ তুমি করো না কেন? দিছে বুড়ারে 1 টাকা, 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। এবার বুড়া ওয়াজ করতেছে, ও মিয়া দেখো আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, এসব আল্লাহর লীলা খেলা। বলেন সুবহানাল্লাহ। কার লীলা খেলা? কি খেলা খেলাইলা রে দয়াল, খেলা চমৎকার। নাপাক মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, মিলাইছো বাজার। আরে কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। বলেন ঠিক কিনা? দয়াল, কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কি খেলা খেলাইলা রে দয়াল, খেলা চমৎকার। নাপাক মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, মিলাইছো বাজার। নির্দোষী রে রাখো রে দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়াকে গোরে সর্বদাই। ও দয়াল, নদীর পার বাঙ্গা পার ঘর, একই তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল, খেলা চমৎকার। নাপাক মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে। বলেন ঠিক কিনা? বুড়া মানুষটার বড় বুদ্ধি। বাদশাহ বলছে, মন্ত্রী রে দে 1000 টাকা দিয়া দে। এবার বুড়া মানুষটা বলে, বাদশাহ রে, মানুষ গাছ লাগায় ফল পায় বছরে একবার, অনেক দিন পরে, আর আমি গাছ লাগানোর সাথে সাথেই ফল পাইলাম। তার কি ঠিক কিনা? আপনারা কি বললেন? জোরে বলেন। মানুষে গাছ লাগায় ফল পায় অনেক দিন পরে, কিন্তু আমি গাছ লাগাইলাম সাথে সাথেই ফল পাইলাম। কথা ঠিক কিনা? আপনারা যেমন ঠিক বলছেন, বাদশাহ বললেন কি ঠিক। এখন মন্ত্রীর কাজ কি? 1000 টাকা দিতে হবে, কারণ এটা বাদশার নির্দেশ। আমি যদি কারো কথাই সন্তুষ্ট হয়ে বলি ঠিক, ওই মন্ত্রী আমার সাথে থাইকা তুমি তাকে 1000 করে টাকা দিবি। এবার পাইছে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? এবার বুড়া শুরু করছে, বাদশা রে, মানুষ গাছ লাগায় ফল দেয় বছরে একবার, আল্লাহ আমারে দিলেন 2 বার। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার দিছে? 2 বার দিছে। বাদশাহ বলে ঠিক। কথাটা তো ঠিকই বললো। ওই রে মুহূর্তের মধ্যে কয়বার পাইলো? 2 বার পাইলো। এবার বাদশাহ বললেন, মন্ত্রী তোর কাজ তুই কর। আরো কয় হাজার দিল? 1000। মন্ত্রী এবার বলতেছে, ও বাদশাহ নন্দন, তাড়াতাড়ি চলেন, বুড়ার কাছ থেকে চলেন, থাকলে সব টাকা লয়ে যাইব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও বাদশাহ চলেন। বুড়া মানুষের বুদ্ধি আছে নাকি নাই? এই জায়গাটার মালিক ছিল একজন বুড়া মানুষ। এই বুড়া মানুষের বাড়িতে হযরত উসমান ব্যবসা করতে গেছিল, তো আজকে লাভটাও ভালো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দৌড়ে বুড়ার বাড়িতে গেছে। বুড়া তো দেখে বুঝছে উসমানে তো না কিনে যাইব না।
কয় না বেচবো না। বেচবেন না, কে কয় টাকা লাগবো? 10 গুণ বেশি দিতে হবে দাম। 10 গুণ না, দরকার হয় 100 গুণ দিব। সুবহানাল্লাহ, আসতে বলেন। তবু জায়গা দিতে হবে। বুড়া রাজি হয়ে গেছে। ওমর মূল্য দিয়ে, ওসমান মূল্য দিয়ে বুড়াকে বললেন কাগজপত্র করে দেন, যা দলিল আগে যেরকম ব্যবস্থা ছিল ওই ব্যবস্থা, কাগজ নিয়ে আইসা ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে পড়লেন। আইসা নবীজির সামনে উসমান বসে কান্না শুরু করে দিয়েছে। নবী গো, আমি আপনার মজলিসে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, জায়গাটা আমি কিনছি, জায়গাটার দলিল আপনার কাছে আমি বুঝিয়ে দিলাম। নবী গো, আমি তো জায়গা আপনাকে দিলাম, আপনি যে বলছেন আপনার কথা ওয়াদা ঠিক আছে নি? কি ওয়াদা? যে দিবে আল্লাহ তারে জান্নাতে কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? বাড়ি দিবেন নবী, আপনার কথা ঠিক আছে নি? ওসমান, অবশ্যই। আমি নবীর জবান দিয়ে যা বের হয় আমি বলি না, কে বের করেন? জোরে বলেন, কে বের করেন? এ উসমান, তুমি জায়গা দিয়েছো, তুমি যে জায়গা দিয়েছো এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে বাড়ি দিবেন। উসমান জায়গার দলিল বুঝিয়ে দিলেন। নবীজি খুশি হয়ে গেলেন। এই সব ঘটনা, বুড়ার ঘটনা, উসমানের ঘটনা, নবীর ঘটনা, নবীর বয়ান, উসমানের দলিল, সব কিছু কে দেখতেছেন? জোরে বলেন, কে দেখতেছেন? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল রে যাও, নগদ গিয়ে বলে আসো উসমান যে জায়গাটা আল্লাহর নবীকে মসজিদের জন্য দিল, আমি ওই জায়গাটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নগদ দুনিয়াতে জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। এই জায়গাটাই হাজী সাহেবরা গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান। নবীজি বলেছেন এই জায়গার নিচে আল্লাহ হাউজে কাউসার রাখছেন। উসমানকে আল্লাহ নগদ দিয়ে দিলেন। উসমান নগদ পেয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলবেন হাসরের ময়দানে, উসমান রে, কান্না করো না, কান্না করো না, মাথাটা উঠাও। ওই যে জায়গাটা দিছিলাম আমার নবীর হাতে, যাও, তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, সংক্ষেপে বলি, 3 নাম্বার গেল। 4 নাম্বারে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম নবীজি হযরতে আলীর হাত ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে ডাক দিয়া বলবেন, আলী রে, যৌবনকাল থেকে নিয়ে সারাটা জীবন তুমি আমার নবীকে সঙ্গ দিয়েছো, যাও, তোমাকেও মাফ করে দিলাম।